আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি এসেছি নড়াই নদীতে। নড়াই নদীর ভিজিটে আমরা এসেছি আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে। তো এখানে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি। মূলত আমরা একটা সার্ভে করব, আশপাশের মানুষের অবস্থান জানবো। আমরা ইনফরমেশন পেয়েছি নড়াই নদীর আশপাশের মানুষ ভালো নেই, ওদের স্বাস্থ্যের অবস্থা ভালো না। তো যাই হোক, আজকে আমরা নড়াই নদীতে যে দূষণ হয়েছে, নদী মরেই গেছে এক কথায়। যাই হোক, এই নড়াই নদীতে বসবাসে অনুপযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি গবাদি পশু পালন করাটা খুব টাফ হয়ে গেছে। এখানে হাঁস মুরগি হাঁসের তো কোনো প্রকার ছবি দেখা যায় না, আর এই পানি বিষাক্ত হয়ে গেছে। তো আমরা আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে এখানে সার্ভেতে এসেছি। আমরা সার্ভে করে এটা যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করব, তারপর ওনারা দেখতে পাবে আসলে এটার অবস্থানটা কী। তবে আমি আজকে একটু বলে রাখি যে ঢাকার প্রাণকেন্দ্রে নড়াই নদী, এই নদীতে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এখানে আমরা সাঁতার কেটেছি, এখানে আমরা পিকনিক করেছি, এখানে আমাদের শৈশব কেটেছে, এখানে আমাদের যৌবন কেটেছে। যাই হোক, আজকে নদীর যে বেহাল অবস্থা নিজের কাছে খুব খারাপ লাগছে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করবো যে আপনারা নড়াই নদীর দিকে একটু নজর দেন প্লিজ। আর পাশাপাশি এখানে আশপাশের মানুষগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে পড়লেও এখানে মূলত সিটি কর্পোরেশনের কোনো প্রকার ফ্যাসিলিটি এরা পাচ্ছে না। এখানে পয় নিষ্কাশনের জন্য এবং শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। সরাসরি ওদের পানির পাইপলাইনটা নড়াই নদীতে এসে পড়েছে, ফলে ধীরে ধীরে নদীর পানি আরও বিষাক্ত হয়ে যাচ্ছে। তো আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করবো যে আপনারা নড়াই নদীর দিকে একটু নজর রাখবেন, আর পাশাপাশি নদীর যে প্রাণ সেটা যাতে ফিরে পায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আর অযথা নদীর দিকেও ময়লা ফেলবেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে, প্লিজ। আজকে নদী দূষণ হয়ে গেলে কিন্তু পরিবেশ দূষণ হয়ে যাবে। আমরা নিজেরই একসময় আফসোস করবো। আমাদের যে সন্তানরা, এখানে ছোট বাচ্চারা, তারা কিসের মধ্যে বড় হচ্ছে, তারা কতটুকু মেধাবী হবে, সেটা একটা প্রশ্ন। তো যাই হোক, পরিবেশ দূষণ হলে ঢাকা শহর দূষণ হয়ে যাবে, তখন আবার আমাদেরই সমস্যা হবে। তাই আমরা এখন থেকে একটু সচেতন হই। আমরা চেষ্টা করব যে নড়াই নদীতে কোনো প্রকার ময়লা ফেলবো না, এবং আমরা যতটুকু সম্ভব এটাকে আমরা এড়িয়ে চলব। এখন আমি আপনাদেরকে নড়াই নদীর অবস্থান দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব আজকে ইনশাল্লাহ আমাদের যাত্রাটা শুভ হোক। আমরা যারা এখানে আমরা টিম নিয়ে এসেছি আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে, আমরা সকলে মিলে চেষ্টা করব একটা ভালো জিনিস উপস্থাপন করার জন্য এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবগত করার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।